আজকে ছোট মাছ করেছিলাম। মাছের নাম তো এত সুন্দর, শুনেই অবাক হয়ে যাবেন, এত অপূর্ব নাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার প্রতিদেব বাড়িতে ঢুকছে আর বলছে, আজকে জানো পিয়ালি নিয়ে এসেছি, পিয়ালি। আমি ভাবলাম কোনো মেয়ে নিয়ে এসেছে মনে হয়, তারপর দেখছি যে না, বড়মশাই ছোট ছোট মাছ নিয়ে এসেছে, মাছের নাম পিয়ালি। তো গুড মর্নিং, আমি সকাল সকাল উঠে গেলাম নিচে ঘরে। আমি আগে যেই ঘরে সেলাই করি সেই ঘরটা আগে ভালো করে পরিষ্কার করলাম, দিয়ে বাড়ি ঘরে জল টল দিয়ে, তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে, দরজায়, বাসি দরজায় তো জল দিতেই হবে, দিয়ে এসে আমি রান্নাঘরে চলে এলাম। এসে বড়মশাই পিয়ালি মাছ নিয়ে এসেছে। তো আমাকে বললো যে আজকে পিয়ালি মাছ করো, প্রচণ্ড গরম, পাতলা করে ঝোল করো। তো আমি বললাম যে আজকে কিন্তু কালো জিরে দিয়ে করবো। বলে হ্যাঁ হ্যাঁ, কালো জিরে দিয়েই করো। তো কালো জিরে দিয়ে করলেও কী হবে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। শুধু কালো জিরে দিইনি তো, তার সাথে অনেক জিরেই দিয়েছি আমি। তো কী দিয়েছি, প্রথমে তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিলাম, একদম কড়া কড়া করে, একদম করকর করবে মাছগুলো, এত কড়া করে ভাজতে হবে। তো আমি সুন্দর করে ভেজে নিলাম। আমি আবার বাটিতে বাজিয়ে দেখছি বাজছে কিনা, দেখছি হ্যাঁ। তারপরে এদিকে আলু কেটেছি আর পাতলা পাতলা করে, আর পটল কেটেছি, পটল আর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে, মাছেরই তেল ছিল, সেই মাছের তেলে আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পর থেকে এটা আমি একটু কালো জিরে দিলাম। এটা আগেই দিতে হতো, আমি আগে দিইনি, পরে দিলাম। আর তিনটের মতো কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়েই ভেঙে দিলাম। দিয়ে তারপরে যেগুলো আলু আর পটল যে কাটা আছে, সেই আলু আর পটলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে ভাজলাম, একটু যেমন ভাজার পরে তারপরে আঞ্জাত মতো সুন্দর করে ভাজতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো লবণ হলুদ দেওয়া যায় না। তো তারপরে লবণ হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে কালো, তারপরে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটাও জল দিয়ে গুলে আর ওর মধ্যে সবজিটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দিয়ে এটা খুব ভালো মতো করে কষলাম, কষে নিয়ে আর গরম করার জল ছিল সেই জলটা দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা জানাবেন। আমি কিন্তু প্রত্যেক দিনই একটু একটু করে দিই, আমি যা করি তাই আমি দিই। তো ভালো ভালো কমেন্ট করেন বলে আরও বেশি ভালো লাগে। তারপরে অনেক দাদা ভাইরা আছে, আমার দাদা ভাইরা তো বেশি সুন্দর সুন্দর কমেন্ট করে, দিদি ভাইরাও আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়ে। আমি না সত্যি বলছি যে এত গরমের মধ্যেও আমি ভিডিও করি, এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি। তো আমার খুব ভালো লাগে, সবাই কমেন্ট করে আর সব সুন্দর সুন্দর কথা বলে। তো যাই হোক, মাছের ঝোলটা যা হয়েছিল, আমি কোনো দিন গরম ভাত খাই না, সেই জল খাবার ভাত খাই না 10টা সাড়ে 10টার সময়, কিন্তু আমি আজকে খেয়েছি। তো এরকমভাবে করবেন, ভালো লাগবে গরমের মধ্যে, দারুণ লাগছিল। আর সবসময় তো আর রিচ খেলে হবে না।